ফ্রিজে না কোনো সবজিই ছিল না, একদম ফাঁকা হয়ে গেছিল। কৌশিক ওই যে কয়দিন ধরে সকালবেলা করে অফিস চলে যাচ্ছিল, আর কখনই বা বাজারে যাবে। আজকে কৃষকে স্কুলে দিয়ে ফেরার সময় কিছুটা বাজার করে নিলাম। কৌশিক বলেছিল তোমাকে নামিয়ে দিয়ে তারপর আমি বাজারে যাব, ওই জন্য আর বাজারের ব্যাগও নিয়ে যাইনি। আর কৃষকে বসিয়ে আমি যখন নিচে এসেছি তখন এসে দেখি কৌশিকের হাফ বাজার করা হয়েও গেছে। আমি আবার দু একটা জিনিস বললাম, সেইটুকু নিয়ে চলে আসলাম বাড়ি। বাজার করার পরে না বাড়ি গিয়েও অনেক কাজ থাকে, বাজারগুলো তোলা ধোয়া মোছা সবই তো থাকে। সেগুলো করতে করতে রান্না বসাতেও বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। বেশ অনেকদিন হলো পুঁই শাক খাওয়া হয় না। মাঝে মাঝে কৌশিককে বলি ঠিকই, ও আর অন্য শাক নেওয়ার পর পুঁই শাক নেওয়ার কথা ভুলেই যায়। আজকে আমি বললাম চলো না একটু পুঁই শাক নিই, ও বললো ঠিক আছে পুঁই শাকটা নিয়ে কিছুটা ওআরএস কৌশিক কিনে নিল। ওই যে শরীরটা এত দুর্বল হয়েছে, বারবার করে কৌশিক বলছে ওআরএসটা খেয়ে যাও। হাথি দাস দিদি ভাই কমেন্ট করেছে শরীরটা যে খুব ভালো নেই, মুখ দেখেই বোঝা যাচ্ছে, না হলে তুমি বসে বসে রান্না করো, সাবধানে থেকো, কাছে থাকলে দেখা করে আসতাম। এই যে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ না দিদি ভাই, এতেই আমি অনেকটা সুস্থ হয়ে গেছি, এখন অনেক ভালো আছি গো তোমাদের ভালোবাসা। সবজিগুলো খুব ভালো করে ধুয়ে তারপর মুছে মুছে রেখে দিলাম। আসলে একদমই ছোট জায়গা তো, একটুখানি সবজিতেই না পুরো ভরে যায়। বেশি সবজি নিইনি, তবে যা নিয়েছি অনেক রকম জিনিস অল্প অল্প করে নিয়েছি, বেশি নিলে না নষ্ট হয়ে যায়। তাই কৌশিককে আগেই বলে রেখেছিলাম অল্প করে সবজি নিয়েও, দরকার পড়লে মাঝে একবার গিয়ে তুমি নিয়ে এসো। কৌশিক তো আমাকে বলছে যেটুকু নেবে নিয়ে নাও, 29 তারিখের আগে কিন্তু আমি আর হয়তো বাজার যেতে পারবো না, সকাল সকাল ডিউটি পড়ে যাবে, আমাকে চলে যেতে হবে। এই ভোটের ডিউটিটা একবারে 4 তারিখ অবধি টানা চলবে, 4 তারিখ গণনার পর তারপর ওদের ছুটি হবে। কৃষ্ণা দাস দিদি ভাই কমেন্ট করেছে তোমাকে আমার খুব ভালো লাগে বোন, তুমি আমার মতো বেশি রান্না আমিও পছন্দ করি না, যতটা লাগবে ঠিক ততটাই রান্না করি, প্লিজ পাপার খেয়াল রেখো, সাবধানে রেখো। জানো তো দিদি ভাই, রান্না করে ফেলে দিতে না খুব খারাপ লাগে। এখন তো একটুখানি ভাত নষ্ট হলেও মনে হয় যা ভাতটা নষ্ট হলো। আর ছোটবেলায় এই ভাতটাকেই কত অবহেলা করেছি। মা যখন ভাত মেখে দিত যে খেয়ে নে বাবু, আমি তখন কি করতাম বলো তো, একটা পলি ব্যাগে ভাতগুলোকে ভরে লুকিয়ে রাখতাম, আর মাকে বলতাম মা আমার খাওয়া হয়ে গেছে। মা হয়তো 2-1 দিন বাদে সেই ভাতগুলো খুঁজে পেত। এখন সেই দিনগুলোর কথা ভাবি, কিভাবে আমি ভাতগুলো নষ্ট করেছি। এখন বড় হয়েছি, বুঝতে শিখেছি, নিজের সংসার করছি, রান্না বান্না করছি, এখন বুঝি খাবারের কত মূল্য। কন্যা দেবনাথ বোন কমেন্ট করেছে এত ব্লগ দেখি, জানি না কেন তোমার ব্লগগুলো আমার এত ভালো লাগে। অনেক ভালো লাগলো গো বোন তোমার এই কমেন্টটা পড়ে, খুব ভালো থেকো তুমি, আর এইভাবেই আমার পাশে থেকো সবসময়। দিন ওই ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল করেছিলাম না, সেটা আমার